এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে। ভি ফর ভেলোর, অর্থাৎ সৌর্য বীর্য। আই ফর ইন্টিগ্রিটি, মানে আসলে সংহতি। যেখানে সংহতি সেখানে শক্তি। সংঘ শক্তি কলৌ যুগে, বহুরূপে সম্মুখে তোমার চারি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। সামনেই স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন আসছে, 12ই জানুয়ারি 2026। এটিকে কেন্দ্রীয় সরকার জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছেন। তা স্বামী বিবেকানন্দ যুবকদের আইকন বলে আমরা জানি। স্বামীজির সম্বন্ধে আমরা জানি তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। ইংরেজিতে বানান করলে হয় VIVEKANN দিয়ে বিবেকানন্দ। আমি ওই বিবেক কথাটুকুকে ব্যাখ্যা করতে চাইব তার জীবন এবং তার শিক্ষার আলোকে। এই ভি বলতে বোঝাচ্ছে ভি ফর ভেলোর, অর্থাৎ সৌর্য বীর্য যে আমরা বলি ভি। আই ফর ইন্টিগ্রিটি, মানে আসলে সংহতি। ভি ফর নেক্সট, ভি ফর বেদান্ত। ই ফর এনথুসিয়াজম, অর্থাৎ উৎসাহ। কে ফর নলেজ। এগুলোকে একটু যদি আমরা ব্যাখ্যা করে দেখব, স্বামীজি জীবনে এই গুণগুলো উদ্ভাসিত হয়েছিল। এই গুণগুলোর সমাহার আমরা লক্ষ্য করি। আমরা যদি স্বামীজি জীবন থেকে এই গুণগুলো নিয়ে আমাদের জীবনে সেটিকে রূপায়িত করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়, সফল হয়। ভি ফর ভেলোর, স্বামীজি বলছেন কিন্নাম রোদিশি সখে তৈ সর্বশক্তি আমন্ত্রয়স্ব ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। যে আমরা জড়বস্তু নয়। শ্রীরামকৃষ্ণ যেমন আশীর্বাদ করেছেন, আশীর্বাদ করে তোমাদের চৈতন্য হোক, তেমনি স্বামী বিবেকানন্দ সৌর্য বীর্য চেয়েছিলেন। মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, এ gigantic will which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe and will accomplish their purpose in any fashion, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face. স্বামীজি চেয়েছিলেন আমাদের দেশের তরুণদের পেশিগুলো হবে লোহার মতো, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন, এবং তার মধ্যে একটি বজ্র দৃঢ় মন থাকবে, যে মনকে কেউ নুব্জ করতে পারবে না। তারা এক একটি আদর্শ ধরবে, সেই আদর্শকে উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। এরকম সমস্ত তরুণ সমাজ স্বামীজি চেয়েছিলেন। এ ভি ফর ভ্যালুর। আই ফর ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সংহতি। পঞ্চভিঃ স্থাতব্যম, পঞ্চভিঃ গন্তব্যম, পঞ্চভিঃ বক্তব্যম, না ভয়ম পঞ্চভিঃ। অর্থাৎ 5 জনের সঙ্গে মিলেমিশে চললে আমাদের জীবনে আর ভয় থাকে না। সংহতি শ্রেয়সী রাজন বিগুণেষু অপি বন্ধুষু বলে বলা হয়েছে আমাদের শাস্ত্রীয়ভাবে। না, যে ব্যক্তির কোনো সেরকম গুণ নাও থাকে, তবু তার সঙ্গে আমাদের সংহতি করে চলতে হবে। আমরা যেসব ছেলেমেয়েরা খুব মেধাবী বুদ্ধিমান, তাদের মাথায় করে রাখি, তাদের প্রশংসা করি, কিন্তু যারা একটু কম মেধার তাদেরকে অনেক সময় অবহেলা অবজ্ঞা করি। কিন্তু তাদেরও জগতে প্রয়োজন রয়েছে। স্বামীজির ভাবনায় প্রত্যেককে নিয়ে চলতে হবে, সংহতি করে চলতে হবে। এই বর্তমান যুগ দেখবেন যে কোয়ালিশন গভর্নমেন্ট হলে অনেক গভর্নমেন্ট বেশি যেন স্থিত হচ্ছে। সংহতি যেখানে রয়েছে সেই সরকার এখনকার রাজনৈতিক দিক দিয়ে দেখলেও দেখা যাচ্ছে, যেখানে সংহতি সেখানে শক্তি। সংঘ শক্তি কলৌ যুগে, শাস্ত্রীয়ভাবে বলছে এই কলি যুগের যে শক্তি সেটা হচ্ছে সংঘ শক্তি। সেজন্য আমরা যেন মিলেমিশে চলি। কামিং টুগেদার ইজ এ বিগিনিং, কিপিং টুগেদার ইজ এ প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ইজ এ সাকসেস। তাহলে আমাদের এই সাফল্য লাভ করতে হবে হলে পরস্পরে মিলেমিশে কাজ করতে হবে। এটা ইন্টিগ্রিটি। VI। ভি ফর বেদান্ত। বেদান্ত কি বলে? আমার মধ্যে যে ঈশ্বর, আপনার মধ্যে সেই একই ঈশ্বর রয়েছেন।
আমরা একই শক্তি থেকে এসেছি, একই শক্তিতে গিয়ে আবার মিলিত হব। স্বাভাবিকভাবেই এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোমকূপে লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। সমস্ত অনুপরমাণুতে সেই এক ঈশ্বরের প্রকাশ। এটা হচ্ছে বেদান্ত। কেন বহুরূপে সম্মুখে তোমার চারি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির মুখে আমরা শুনতে পাই। VIV ই হচ্ছে এনথুসিয়াজম, উৎসাহ বলবান আর্য, নাত্যুৎসাহাত পরম বলম, উৎসাহারম্ভ মাত্রেণ জায়তে সর্বসম্পদ। আমরা উৎসাহের শক্তিতে সবকিছু লাভ করতে পারি। যা কিছু জগতের উন্নতি হচ্ছে দেখবেন উৎসাহের শক্তিতে। স্বামী বিবেকানন্দ এই উৎসাহের প্রতীক। তাহলে ই ফর এনথুসিয়াজম, কে ফর নলেজ, নলেজ মানে জ্ঞান, আমাদের বিদ্যা বুদ্ধি লাভ হবে। কিন্তু একটি জিনিস এই বিষয়ে ভাবতে হবে, বর্তমান বিশ্বের যে ক্ষতি হচ্ছে, যারা নিরক্ষর মূর্খ অশিক্ষিত তারা বেশি ক্ষতি করছে না যারা শিক্ষিত তারা বেশি ক্ষতি করছে? আমরা তাকালে দেখব যারা শিক্ষিত তারা বেশি ক্ষতি করছে। সেজন্য যারা শিক্ষিত তাদের আমরা সাক্ষর বলি। সাক্ষর কথাটার বহু বচন করলে হয় সাক্ষরা। সাক্ষরা কথাটিকে বিপরীতভাবে বানান করলে হয় দেখবেন রাক্ষসা। সাক্ষরা বিপরীত আসছে তো রাক্ষসা এব কেবলম, সরসা বিপরীত আসছে সরসত্বম না মুঞ্চতে। কিন্তু সরস কথাটিকে বিপরীতভাবে বানান করলে দেখবেন সরস থাকে। এই সরস হওয়া মানে মানুষ হওয়া। তাহলে আমাদের এই তথাকথিত সাক্ষর হয়ে ডিগ্রি লাভ করে বিপরীত আচরণ করে আমরা যেন রাক্ষস না হই, এই শিক্ষা আমাদের নিতে হবে স্বামীজির কাছ থেকে। আমরা সরস হব, অর্থাৎ মানুষ হব। মানুষ হলে আমার আপনার দ্বারা জগতের সমস্ত কল্যাণই সাধিত হবে, কোনো অকল্যাণ হবে না। সেজন্য তিনি প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।